সুপ্রভাত বন্ধুগণ, আজ ৭৫তম যে সাধারণতন্ত্র দিবস, সেই দিবস উপলক্ষে সারা ভারতবর্ষে আজকে মহাসমরে এই দিনটি পালিত হচ্ছে। উষার আলো সংগঠনের পক্ষ থেকে সকালবেলায় সুলতানপুর পঞ্চায়েত পার্কে এখানে যে সুন্দর যে অনুষ্ঠানটি হয়েছে সেই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন চলে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা উষার আলোর পক্ষ থেকে আজকের দিনটি খুব শ্রদ্ধার সঙ্গে, আনন্দের সঙ্গে আমরা পালন করছি। অনুষ্ঠানের সূচনা করব আমরা জাতীয় পতাকা উন্মোচনের মাধ্যমে। আমাদের উষার আলোর সভাপতি মাননীয় শঙ্করলাল কর্মকার জাতীয় পতাকা উন্মোচন করবেন। ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রজাতন্ত্র বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার সকলকে অনুরোধ করবো, আপনারা আসুন, একে একে আসুন। ঠিক আছে। Jai
2024 আমরা 76তম প্রজাতন্ত্র দিবস পালন করছি, 75তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। যে সংবিধানের ভিত্তিতে স্বাধীন ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেই সংবিধানে কি লেখা ছিল সেইটা আমি এখানে পাঠ করব। তার আগে আমি একটু বলে নিই, আমাদের এই সংবিধানের যে কনস্টিটিউয়েন্ট বডি ছিল, তারা প্রথমে 1946 সালের 9 ডিসেম্বর সচ্চিদানন্দ সিনহার সভাপতিত্বে প্রথম তারা সভা করে এবং তখন থেকেই আমাদের সংবিধানের খসড়া তৈরি শুরু হয়ে যায় এবং সেই সংবিধানের খসড়া কমিটিতে ছিলেন 7 জন। বি.আর. আম্বেদকর ছিলেন তার চেয়ারম্যান এবং সেই সংবিধান বিভিন্ন লোকের মতামত নিয়ে পরিমার্জিত এবং পরিশোধিত করে সেটা 26শে নভেম্বর 1949 সালে সেটা প্লেস করা হয়। কিন্তু 26 জানুয়ারি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা খুব উল্লেখযোগ্য দিন। সেই জন্য যদিও ওটা 26শে নভেম্বর প্লেস করা হয়েছিল, কিন্তু আমাদের সংবিধান লাগু করা হয় 26শে জানুয়ারি 1950। সেই সংবিধানের উদ্দেশিকা কি ছিল, অর্থাৎ প্রিয়াম্বল কি ছিল, সেটা আমি এখন একটু পাঠ করছি। ভারতবর্ষকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক ও অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং যাতে সকলের মধ্যে সৌভাগ্য প্রসারিত হয়, তার জন্য ব্যক্তির মর্যাদা, জাতীয় ঐক্য এবং সংহতি নিশ্চিত করে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদ আজ 1949-এর 26শে নভেম্বর একক দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। প্রস্তাবনা, ভারতীয় সংবিধান পরিষদ। সংবিধানের যেটা প্রিয়াম্বল বা উদ্দেশিকা ছিল সেটা আমি এখানে পাঠ করলাম। এবার পরবর্তী অনুষ্ঠানের সূচি অপুবাবু ঘোষণা করব। কবিতা ভারত মাতা কি জয়। কালো মেঘ ছিঁড়ে আকাশের বুকে মুক্তি সূর্য এঁকে, বাতাসের ঢেউয়ে পাখি ডানা মেলে রোদ্দুর গায়ে মেখে, নির্ভয়ে শিশু চলেছে এগিয়ে, দূর ঠেলে যত ভয়, বাতাসে বাতাসে গান ভেসে ওঠে ভারত মাতা কি জয়। প্রাণ দিয়ে যারা করলো স্বাধীন আমাদের দেশটাকে, শক্ত শিকল ছিঁড়েই মুক্ত করলো ভারত মাকে। ভারত ভূমিতে নতুন ভোরের ঘটালো অভ্যুদয়, সাহসী কণ্ঠে বলতে শেখালো ভারত মাতা কি জয়। তাদের স্মরণে শহীদ মিনার সাজিয়েছি ফুলে ফুলে, ভেঙে ভেদাভেদ ভুলে সব ক্ষেত তিরঙ্গা পতাকা তুলে। তাদের জন্য আলপনা এঁকে ভরেছি আঙিনাময়, বুক ফুলিয়ে বলতে শিখেছি ভারত মাতা কি জয়। আজকে আমরা এখানে যেমন এই যে সাধারণতন্ত্র দিবস পালন করছি, আজকে সারা ভারতবর্ষে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এখন এই দিনটি পালন করার সম্পর্কে আমি সংক্ষেপে দুইটি কথা বলবো। আমরা জানি পলাশীর যুদ্ধের মধ্যে দিয়ে ভারত যে পরাধীন হয়ে গেল, তারপর ব্রিটিশদের সেই শোষণ থেকে মুক্তি পেতে যে দুর্বার যে আন্দোলন, বামপন্থী ডানপন্থী যে সেই আন্দোলনের সামনে ব্রিটিশ সরকার আমাদের স্বাধীনতা দিতে বাধ্য হলো। সেই দিনটা ছিল 15ই আগস্ট 1947 সাল। কিন্তু এবারে কি হলো, দেশ যে সেই সময় গণপরিষদের হাতে তারা দায়িত্ব দিয়ে চলে গেল, কিন্তু ভারতকে শাসন করার মতো যে নিজস্ব যে
তার নিয়ম কানুন একটা থাকা দরকার। যেমন আমাদের এই যে উষার আলো, তারও একটা নিয়ম কানুন আছে। একটা রাষ্ট্র যখন পরিচালনা হবে তারও একটা নিয়ম কানুন রাখতে হবে। সেই যে সংবিধান, সেই সংবিধান তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দিল এবং ডক্টর বি.আর. আম্বেদকরের উপর সেই দায়িত্ব পড়ল। তিনি সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেই সংবিধান তিনি সংগ্রহ করে তিনি একটা খসড়া সংবিধান তিনি যখন প্রস্তাব করলেন, প্রস্তাব করার পর সেই খসড়া প্রস্তাবের ওপর সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন জায়গায় সেটা আবার আলোচনার মধ্যে দিয়ে সেটা সংশোধিত হয়ে আবার যুক্ত হলো, কিছু বাদ গেল এবং পরিশেষে আমরা কি দেখলাম, 1949 সালে এটা গৃহীত হলো এবং দিনটি বেছে নেওয়া হলো 26শে জানুয়ারি। এবং 26শে জানুয়ারি সেই দিন এই যে প্রথম যে পৃথিবীর মধ্যে বৃহত্তম যে লিখিত যে সংবিধান, সেই সংবিধান সেদিন থেকে কার্যকারী হলো। দিনটা ছিল 26শে জানুয়ারি এবং 75তম এই যে দিবস আমার এখানে পালন করছি। এই যে সংবিধান, একটু আগে আমাদের সভাপতি বলেছেন ওই দিনটি কেন বেছে নেওয়া হলো, তার পিছনে একটা ইতিহাস আছে। জাতীয় কংগ্রেসের তরফ থেকে 26শে জানুয়ারি তারা 1929 সালে তারা সেখানে ঘোষণা করেছিল যে 30 সালে এই যে আমাদের দেশকে ব্রিটিশ থেকে সেরে যাওয়ার জন্য তারা পূর্ণ স্বরাজের কথা যে দাবি তুলেছিল, যদিও সেটা ব্রিটিশ মেনে নেয়নি। এবং তারপর থেকে 26শে জানুয়ারি এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করা হতো এবং সেই দিন থেকে স্মরণ করেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। এবারে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমরা এই যে সংবিধান অর্থাৎ কিভাবে ভারতবর্ষ পরিচালিত হবে সেটা সমস্ত কিছু লেখা আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, তারা কখনো কখনো আমরা বিভ্রান্ত হয়ে যাই। কিসে বিভ্রান্ত হয়ে যায়? সংবিধান আমরা দেখি আমাদের ভারতবর্ষের যারা কেন্দ্রে রাজ্যে যখন যারা আমাদের নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকে সেখানে আমরা পাঠাই, সেখানে দায়িত্ব নেওয়ার সময় তারা সংবিধান স্পর্শ করে তারা প্রতিজ্ঞা করেন যে এই সংবিধানকে তার মর্যাদা আমরা রক্ষা করব। কিন্তু আমরা লক্ষ্য করি যারা দায়িত্ব নিয়ে পাঠাই সেই মর্যাদা রক্ষা তো হয় না। মাঝে মাঝে এমন সমস্ত কথাবার্তা শুনি, যেমন আমি একটা উদাহরণ দিতে চাই। দেখা যাচ্ছে কেন্দ্র থেকে কত টাকা পাঠানো হয়েছে সেটা একরকম বলছে শুনছি, রাজ্য থেকে বলছে না সেটা পাঠানো হয়নি। আমরা সাধারণ মানুষ আমরা কোন কথাটা বিশ্বাস করব? এই যে একটা সাংঘাতিক একটা বিপদের মধ্যে আমরা সাধারণ মানুষ পড়েছি। প্রতিটি ক্ষেত্রে শাসন ব্যবস্থায় যারা আছে, বড় বড় পদে যারা আছে, সংবিধান স্পর্শ করে তারা প্রতিজ্ঞা করে আমরা সমস্ত কিছু আমরা সংবিধান অনুযায়ী চলব, কিন্তু সেটা তো আমরা দেখতে পাই না। সমস্ত ক্ষেত্রে আমরা এটা দেখছি। আর একটা কথা যেটা বলবো, সুকৌশলে এই যে সংবিধানটা সম্পর্কে আমাদের কিন্তু অনভিজ্ঞ রাখা হয়েছে। আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে উদ্দেশ্য করে আমাদের যে আগে 7টা যে মৌলিক যে আমাদের অধিকার ছিল, এখন যদিও 6টা সম্পত্তির অধিকারটা সংবিধান সংশোধন করে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেটা বইয়ের মধ্যে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাসে বই যদিও এখন রাখা হয়, সেটা এমন জায়গায় রাখা হয় কেউ সেটা করে না। কেন পাঠ্যসূচিতে রাখা যায়, সেটা তো রাখা হয় না। আমি আমার মৌলিক অধিকার এখানে যদি জিজ্ঞাসা করি 6টা মৌলিক অধিকার, আমরা মনে হয় অনেকেই আমরা বলতে পারবো। তাহলে এই যে আমার যে মৌলিক অধিকার সেটা কোন জায়গায় বিঘ্নিত হচ্ছে? সাধারণ মানুষের মধ্যে যদি এইগুলো ছড়িয়ে দিতে হয় তাহলে পাঠ্যপুস্তক তালিকার মধ্যে এগুলো রাখা দরকার, কিন্তু সেগুলো তো রাখা হয় না। শুধু তাই নয়, আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এই যে ভারতবর্ষের যে সবকিছু সংবিধানের মধ্যে কিন্তু আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, প্রত্যেকের কথা বলা হয়েছে। আমরা কি দেখলাম? গতকাল একটা রিপোর্ট দেখলাম, মারাত্মক ব্যাপার। আমাদের যে রায়, যে হাইকোর্ট, সেই হাইকোর্টে দেখা যাচ্ছে একজন বিচারপতি, তার বিরুদ্ধে আরেকজন বিচারপতি যে সমস্ত কথা, যে সমস্ত অভিযোগ চুকছেন। তাহলে সংবিধান আজকাল কোন জায়গায় দাঁড়িয়েছে? সংবিধানে তার জায়গা আছে, বলা হচ্ছে সংবিধান সংশোধন করতে হবে। আমরা ভোট দিয়ে নির্বাচিত করে যাদেরকে পাঠাই, তারা সংবিধান সংশোধনের কথা কি তারা ভাবে?
আমার মনে হয় সেই জায়গায় কিন্তু আমাদের আজকে এখানে সকলকে দেখানোর জন্য কিন্তু আমরা এখানে দাঁড়াইনি, কি দুটো গান গাইলাম, ভালো ভালো দাঁড়ালাম। আমরা যদি একজনও যদি বুঝতে পারি এই সংবিধান সংশোধন করার জন্য সাধারণ যে সমস্ত আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের অনেকের বয়স হয়ে গেছে, তাদের জন্য যেভাবে তাদের মধ্যে সেই বোধটা সঞ্চার করা দরকার। সংবিধান যে কি বিষয় শুধু আমরা অনেকেই জানি, আমি টিভিতে দেখেছি মাঝে মাঝে জিজ্ঞাসা করায়, আচ্ছা আজকের দিনটা কেন পালন করে, অফিস থেকে বলতে পারছে না কেন। সেই জায়গায় আমার মনে হয় এইটা আমাদের মধ্যে আরো ভালো করে বোঝানোর জন্য এইটা কিন্তু একটা উদ্যোগ, যে যেখানে আমরা পারি সেটা আমাদের গ্রহণ করতে হবে, এটা সংকল্প নিতে হবে আমাদের, এবং দেশকে শোষণ মুক্ত করার জন্য এই যে প্রস্তাবনায় যে সমস্ত কথাগুলো বলা আছে সেইগুলো শুধু কথার কথা না থেকে সেইগুলো যদি কার্যকরী করা যায় এবং দেশকে একটা সুন্দরভাবে একটা দেশ হিসাবে গড়ে তোলার জন্য যারা স্বপ্ন দিয়েছিলেন, যারা প্রাণ দিয়েছিলেন, এবং বিশেষ করে সংবিধান সত্যি কথা বলতে তার মধ্যে সমস্ত কিছু আছে। এই যে ধরুন রাজ্যের সঙ্গে কেন্দ্রের প্রাপ্তনের যে সমস্ত কথাবার্তা সেখানে বলা আছে রাজ্যগতভাবে কেন্দ্রগতভাবে সমস্ত কিছু বলা আছে, এবং সেটা না হলে এই সংবিধানকে রক্ষা করতে হচ্ছে কায়ে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের উপর দায়িত্ব, সেখানে সমস্ত কিছু বলা আছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে ওই একটি কথাই বলবো, যাদেরকে পাঠাচ্ছি সংবিধান তারা হাতে রেখে সামনে রেখে তারা প্রতিজ্ঞা করছে যে আমরা সেই মতো চলবো, কিন্তু চলছে না। অতএব আরো একটা ব্যবস্থা আছে সংবিধান সংশোধন। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যেখানে আমরা যা আমাদের ক্ষমতা আছে, যেখানে যে আমরা পারবো, ছোট ছোট ছেলেকে আমি এই কথা রোজ বলি প্রতিটা ইতে, যে আমাদের যে সমস্ত প্রজন্ম নেই তো আমাদের নাতি নাতনি আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু স্কুলে গিয়ে হয়তো কিছুটা শিখছে, কিন্তু আমরা যতটা পারবো আজকে ক্লাব থেকে বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা জড়িয়ে আছি সব জায়গায় আজকের দিনে এই সংকল্প নেব, এই সংবিধানটা কি, 26শে জানুয়ারি কেন প্রতিপালন করি এবং আমাদের সংবিধান সম্পর্কে তাদের অবহিত করা, এই কথা বলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ রাজিদা। এবার আমি পরবর্তী অনুষ্ঠানে যাব। আমি পপি থেকে ডাকবো একটি আবৃত্তি পরিবেশন করব। বাবুই পাখি ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর কাঁচা। দারুণ 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 লাগছে, একটা হাত তালি। অনেক ছোট কবি শুভরাজ একটা ভারত ফুটপাতে শোধ ভিক্ষে করে খায়, অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায়। একটা ভারত নুন আনতে পান্তা পুড়িয়ে ফেলে, অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট ছেড়ে। একটা ভারত তাগা তাবিজ সতীদাহে পড়ে, অন্য ভারত মোবাইল ফোন ইন্টারনেটে পড়ে। একটা ভারত মাথা কুটছে মন্দিরে মসজিদে, অন্য ভারত শুকিয়ে মরছে পেট জুড়ে তার খিদে। একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে লোকসভায়, অন্য ভারত পথ হাতড়ায় খানা খন্দ ডুবায়। একটা ভারত খোলা বাজার বিশ্বায়নের ছন্দ, অন্য ভারত ছাঁটাই লেআউট কারখানা সব বন্ধ। প্রজাতন্ত্র দিবস, আমি অত্যন্ত সংক্ষেপে আমার কয়েকটি কথা বলবো। তার আগে আমি আমাদের দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা এবং আমাদের দেশের যে প্রজাতন্ত্র এবং এই সংবিধানের অন্যতম রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই প্রজাতন্ত্র দিবস ভারতীয় সংবিধান কার্যকর করার দিনটি উদযাপন করা হয়। এখন পর্যন্ত আজকের আলোচনায় যা যা শুনলাম, সংবিধানের প্রস্তাবনা পাঠ হয়েছে,
সংবিধানের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করেছেন আমাদের সম্পাদক। 3টি কবিতা আবৃত্তি হয়েছে, তার মধ্যে সর্বশেষ কবিতাটিতে যেটা বলা হয়েছে তার মূল কথা হলো দুটি ভারত, এক ভারতের মধ্যে দুই ভারতের অবস্থিতি। এটা কি ভারতীয় সংবিধানের আদর্শ? ভারতীয় সংবিধান কি এটা চেয়েছিল যে একই ভারতের মধ্যে দুই ভারত থাকবে? এক ভারত বিলাসিতায় মগ্ন থাকবে, আরেক ভারত দারিদ্র, বুভুক্ষা, অনাহার, অশিক্ষায় ডুবে থাকবে? চাননি আমাদের সংবিধান রচয়িতারা, চাননি আমাদের দেশের সংবিধানের যারা প্রবক্তা তারা। আমি এখানে সামান্য একটি কথা উল্লেখ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তা হলো, আমরা প্রায় সময় একটা ইংরেজি প্রবাদ শুনি, সেটা হলো ওল্ড ইজ গোল্ড, যার অর্থ যা কিছু পুরনো তা কিছু স্বর্ণময়। কিন্তু সত্যি কি তাই? আজকের আমরা যারা এক সারিতে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবস পালন করছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে যারা এই 3 রঙা পতাকার নিচে আজ দাঁড়িয়ে আছি, পুরনো দিনে কি সেটা সম্ভব ছিল? চলে যাই বৈদিক যুগে। আজকের যেমন জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষার অঙ্গন সবার জন্য খোলা, এই শিক্ষার অঙ্গন কি বৈদিক যুগে সবার জন্য খোলা ছিল? রবীন্দ্রনাথের কবিতার একটি লাইন বলছি, পূজারিণী কবিতা, সেখানে বলা হচ্ছে, কবি বলছেন, অজাত শত্রু রাজা হলো যাবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে, মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনর আলোতে, বৌদ্ধ শাস্ত্র রাশি। তারপরেই কি লিখছেন, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ। এই বিপদের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, এই বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছে আমার সংবিধান। তাই আজকের দিনে শুধুমাত্র সংবিধানকে রক্ষা করার প্রতিজ্ঞা আমাদের গ্রহণ করতে হবে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম যে পথের সন্ধান আমাদের দিয়েছে, সেই পথে সংবিধান রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এটুকুন বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার। सुभाष जी वो जान हिंद आ गए, नवाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ, जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी
जान हिंद है, सुभाष शान हिंद है। सुभाष आन हिंद है, सुभाष मान हिंद है। सुभाष जी वो जान हिंद आगे है, नाज जिस पे हिंद को वो शान हिंद याद है। सुभाष जी দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিষময়ে, তোমাতে বিষময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি তোমার ওই শ্যামল গরম কমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম আমার তোমায় ভালোবাসা। জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গজোড়ায় তোমার ছায়া আছে। কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হাসি। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোটি নয়ন দেখি মধুর নয়ন। সার্থক জন্ম আমার আমি জন্মেছি এই দেশে। খুব সুন্দর। সবাই বলাবে ভালো লাগবে। শেষ হওয়ার আগে আমরা একটু ভারত মাতার নামে একটু আমরা আওয়াজ তুলব।
বন্দে 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 মাতা কি গণতন্ত্র দিবস গণতন্ত্র দিবস গণতন্ত্র দিবস গণতন্ত্র দিবস। অনুষ্ঠান শেষে সকলকে বাঁকুড়ার একটা মিষ্টি এখানে দেয়া হচ্ছে। আচ্ছা, মিষ্টিটার নামটা কি? ম্যাচা ম্যাচা। এই একটা নতুন ধরনের মিষ্টি সকলকে বিতরণ করছেন এই যে দিদিরা। দেখাচ্ছি। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।